আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি কোরবানি ঈদ স্পেশাল গরুর সাদা মাংস রান্না করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। আর এখানে কিছু মশলা নিয়েছি, আস্ত মশলা 3টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, 20-25টার মতো গোলমরিচ, 9-10টার মতো ছোটো এলাচি, ছোট্ট এক টুকরা জায়ফলের টুকরা, একটা স্টার অ্যানাইস, একটা বড় এলাচি। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসগুলি আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দেব লবণ। আর এখানে আমি হাফ কাপের চেয়েও বেশি পেঁয়াজ আর 20টার মতো কাঁচামরিচ চপারে একটু চপ করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল। এখন আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে কুচি করে। এখানে আমি টোটাল 1.5 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আর মাংসগুলি আমি একরকম বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে সব একসাথে মেখে নিতে হবে। এই তো খুব ভালো করে মশলা সব একসাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এই সাদা মাংসটা খেতে খুবই মজা হয়। আপনারা পোলাওর সাথে, খিচুড়ির সাথে এবং সাদা ভাতের সাথেও খেতে পারবেন। খুবই মজা হয় খেতে। এই কোরবানিতে অবশ্যই আপনারা এই রান্নাটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। একবার হলেও রান্না করে দেখবেন। এখন আমি আমার হাতটা ধুয়ে এই হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দেব। এটা আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, তবে আমি আর রেস্টে রাখবো না, আমি সরাসরি চুলায় চলে যাব। এখন তো সবার ঘরে ঘরে মাংস, তাই আপনারা ঝাল মাংস তো খানি, একবার হলো এই সাদা মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। এই তো পানি চুলায় বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তরকারিটা অনেকটা পানি উঠেছে এই মাংসের থেকে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আমি এখানে 700 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ, কারণ আমি এই দুধটা দিয়ে মাংসটা সিদ্ধ করব, আলাদা কোনো পানি দিব না। এই তো এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, এমন করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। এই তো আমি একটু পরে পরে নেড়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, মাংসটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো, আর কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে কাঁচামরিচের তরকারিতে, খুব ভালো লাগবে খাওয়ার সময়। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও 10 মিনিট রান্না করেছি। আমি আমার পছন্দ মতো ঝোলটা রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো যার যেমন পছন্দ ঠিক সেভাবে ঝোলটা রাখতে পারেন। কেউ ঝোলটা বেশি খায়, কেউ আবার গায়ে মাখা মাখা ঝোল খায়। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি ঝোলটা খুব ঘন হয়েছে, গ্রেভিটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা কেমন হলো। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সাদা তরকারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।